সকালে ঘুম থেকে উঠে এরকম দৃশ্য দেখার জন্য আমি অপেক্ষা করিনি। একদিকে মা পড়ে আছে ঘরের মধ্যে, আজকে কয়দিন ধরে মাইক নিয়ে একবার হসপিটালে যাই, একবার বাড়ি আসি, একবার হসপিটালে যাই, একবার বাড়ি আসি, এরকম করে করে মায়ের হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছি। মা এখনও সুস্থ হয়নি, সারা রাত আমি জাগে, মায়ের হচ্ছে সিথিনে। এর মধ্যে এই অবস্থা। অবলা জিনিস কিছু বলতে পারে না, কিচ্ছু নাই যে ওষুধ লাগাই দিয়ে বা চিকিৎসা করে যে ভালো করব, কিচ্ছু নাই। একদম এই যে পুরোটা একদম খাইয়ে একদম ওই যে উলন্দাজ বলে না, আমরা এদিকে গাড়া বলি, যেটা হচ্ছে বিড়ালের মতো দেখতে, কাশে পুরা কবুতরের ঘর ভাঙে, সবগুলা ভাঙে। এটা দিয়ে তো আমি কাঠ দিয়ে জোড়া দিছি। আসলে অবলা জিনিস, আমি বিশ্বাস করতে পারিনি যে খাবার বেরোচ্ছে, খাবার বের হচ্ছে, গলা দিয়া খাবার বের হয়ে যাচ্ছে। এই যে যে চিকিৎসা করাবো, একটু যত্ন করে যে ভালো করব, মানে আমার সাথে কেন জানি এরকম খারাপ কিছু হয়, আমার সাথে কিসের জন্য হয়। গত রাত্রে দুইটা এরকম করে খাইয়ে গেছে, দুইটার চিহ্নও পাইনি। আজকে রাতে আবার এরকম করে এরকম অবস্থা করে গেছে, একটা মাইরি ফেলছে, এখানে পড়ে আছে। আজকে 10 বছর ধরে আমার এ বাড়িতে, ওর চাহনি দেখে আমার এত মায়া লাগতেছে, বারবার এরকম করে চাচ্ছে আমার দিকে, কিন্তু আমি তো চিকিৎসা করে কোনো রকম করে ভালো করতে পারবো না। এই যে খাবারের যে জায়গাটা আছে না, খাবারের যে থলিটা, এই যে খাবারের যে থলিটা দিয়ে এই যে খাবার বের হচ্ছে, একবারে পা দিয়ে আশ্রয়ে, মানে ঘরে দরজা ভাঙে, উপর দিয়া ভাঙে আশ্রয়ে, মানে শিয়াল গাড়া সব কিছুর থেকে হচ্ছে বেশি ভয়ঙ্কর এই উলন্দাজ। রাতের বেলা একদম বিড়ালের মতো দেখতে, আর এত ধারালো দাঁত আর এত ধারালো পা, ভাঙে খায়ে মায়েরে রাইখে কি অবস্থা করছে, যে একদম হাড্ডির থেকে পাখার থেকে একদম এই যে আলাদা করে ফেলছে। ওর চাহনি দেখি মায়া, কতটা মায়া লাগতেছে। আজকে 10টা বছর ধরে আমার বাড়িতে, 10টা বছর ধরে একটা মানে একটা মাস মানে মিস নাই বাচ্চা দেওয়া। প্রত্যেকটা মাসে মাসে এক বাচ্চা শেষ হয়, আবার বাচ্চা দেয়, এক বাচ্চা শেষ হয়, আবার বাচ্চা দেয়। মানে আমার বাড়ির প্রথম কবুতর, এত লক্ষ্মী। আর এই কবুতরের আজকে এই অবস্থা, আমি কোনো চিকিৎসাও করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। আর বাকিগুলা যেগুলা খাইয়ে চলে গেছে সেগুলা তো চোখেও দেখতে পারলাম না। আজকে সকালটা আমার এরকমভাবেই শুরু হলো, মানে টেনশানের উপর টেনশান, একটা বাদ দিয়ে আবার টেনশান। একদিকে বাড়ির আশেপাশের মানুষের ব্যবহার এরকম জঘন্য, মানে একা বাড়ি পায়ে যা কিছু সব কিছু লুটপাট করে, আর একদিকে হচ্ছে মা অসুস্থ, আর একদিকে এই পশু পাখিগুলি যে এইগুলার মায়াই মা আমার সাথে যায় না, একা একা এখানে পড়ে থাকে। এত করে বলি বাড়ির থেকে আমার সাথে থাকতে, আজকে থাকলে মাও অসুস্থ হতো না, মায়েরও আমি ঠিকঠাক মতো যত্ন করতে পারতাম। আবার একদিকে এই পশু পাখিগুলির মায়াও মা ত্যাগ করতে পারে না, এগুলার মায়া আমিও ত্যাগ করতে পারি না। আমাদেরকে এত ভালোবাসি, আর ওদের একবেলা খাবার শেষ হয়ে গেলে আমি পাগলের মতো ছুটি ওরে খাবার কাক দিয়ে খাবার পৌঁছাই। আমি দূরে থাকলেও যে কোনোভাবেই হোক ওরে খাবারের ব্যবস্থা করি। আর আজকে ওর এই রাতের বেলা এই অবস্থা করে রেখে গেছে। সকালবেলা ঘর খুলে দেখি যে ছটফট করতেছে, কি কি করে চাচ্ছে। এখন আমি কেমনে সুস্থ বানাবো? সুস্থ বানানোর মতো কোনো রাস্তা নেই। যদি পাখাটা হইতো তাহলে একটু কাটি ফেলে দিয়ে হলুদ মরিচের গুঁড়া লাগাই বা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে যাই করে করতাম। কিন্তু এই যে খাবারের থলিটা, এই যে খাবারের থলিটা একদম ছিঁড়ে একদম সব খাবার শুদ্ধ বের হয়ে যাচ্ছে, আর ট্রিটমেন্ট কেমনে করব? এই আজকে সকাল আবার শুরু হলো, মন মেজাজ একদম ভালো নাই। একদিকে মায়ের অসুস্থতা, আর একদিকে বাড়ির এরকম পশু পাখিগুলার এরকম হারানোর ব্যথা, মন মেজাজ কিচ্ছু ভালো নাই, কিছু ভালো লাগতেছে না। কি করব বুঝতেও পারতেছি না, এক নিয়ে আমি এখন মানে কেমনে কি করব। ময়না ময়না ময়না, ব্যথা লাগতেছে, কষ্ট লাগতেছে, আমি কি করব? আমার তো করার কিচ্ছু নাই। একটু হইলে না আমি চিকিৎসা করালাম নি, ডাক্তারের কাছে নিয়ে গেলাম নি, কিন্তু তোমার যে পুরো সাইডটা নষ্ট করে ফেলছে ময়না। কি সুন্দর করে চাই, এত মায়া লাগতেছে, মনে হচ্ছে চিল্লায়, মানে কান্না করি। আমার বুকের মধ্যে কার যন্ত্রণা, কোনোভাবে কাউকে দেখাতে পারতেছি না। তুমি আর সুস্থ হবে না, তোমার পুরো শরীর একবারে ফাটে কাটে ছিঁড়ে সব শেষ করে দিছে। এই সাইডটা ভালো আছে, এই সাইডে কিছু হয়নি, কিন্তু এই সাইডটা পুরোটাই একদম জখম করে ফেলছে। তোমার ওপর আজকে গজব হলো। থাকো ময়না, দাঁড়াও দেখি কি করা যায়, দাঁড়াও। পুরা জায়গা দিয়ে আমার শখের জিনিসের শখের, এত শখের, আজকে 12-13 বছর ধরে 14 বছর ধরে আমার বাড়িতে আছে। আমি তারে নিজের একটা বাচ্চা মানুষ করার যতটা কষ্ট, এদেরকে বাচ্চা তাও নিয়মিত খাবার দিয়ে ঘরে নিলে চলে যায়, আর এরা আকাশে উড়ে, এদেরকে যত্ন করে রাখতে
এদেরকে খাওয়াতে, এদের পিছনে যে পরিশ্রম হয় সে পরিশ্রমটা করতে, আর এত মায়া। এই যে ঘোড়া ভাঙ্গে সব কিছু একবারে রন্ডবন্ড করে দিয়ে রাতের বেলা নিয়ে গেছে। এই খোপেরটা নিচে, এই খোপেরটা নিচে, এই খোপে দুইটা ছিল, এই খোপে দুইটা ছিল, চারটা, ওই খোপে দুইটা ছিল নিচে। তারপরে এরা ভাঙছে, এই যে ভাঙে ঢুকছে এদিক দিয়া, এই যে এদিক দিয়ে ভাঙে ঢুকছে, লাগানেই আছে ঘুরে, এদিক দিয়ে ভাঙে ঢুকছে, ঢুকে এই যে ফুরে কত যে কষ্ট দিছে, এই যে সব ফুরে পড়ে পড়ে আছে, কত যে বিধ্বস্ত অবস্থা করছে, করে মারছে, কতটা মায়া, এই অবলা জিনিসগুলা কতটা কষ্ট যে পাইছে, কতটা কষ্ট পায় মারছে। এই যে পাখা, এই যে পুরা পাখা ভেঙে পড়ে আছে, কতটা যন্ত্রণা দিয়ে যে মারছে, কতটা যে রাত্রেবেলা ওই যে ওই পাশে চাল ভাঙছে, ভেঙে চালের ভিতর দিয়ে ঢুকছে, ঢুকে যত কয়জন, 4টা 5টা ছিল এই খোপে, 5টাকেই মারে হচ্ছে খাইয়ে এখানে জায়গা। এই যে ফুরা, এই যে দেখায়, এই যে ফুরা, পুরা ঘরের মধ্যে খালি ফুরা আর ফুরা। রাতের বেলা উঠে রাত্রে 2টা পর্যন্ত দেখে গেছি, মা ঘরের ভিতর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মায়ের শরীর খারাপ, মায়ের সব যত্ন আমার করতে হয়। একটু চোখটা জোড়ায় আসছে, একটু ঘুমাইছি রাতে, শেষ রাতের দিকে, আর এই সর্বনাশটা আমার করছে, করে নিয়ে গেছে। এখন আমি মা যদি উঠে যদি জিজ্ঞাসা করে বা দেখতে চায়, জানতে চায়, যখন বলবে যে কবুতর কই, এই কবুতরের জন্য আমার কাছে যায় না, কবুতরের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য আমার কাছে যায় না, যায় থাকে না, বাড়ি বাড়ি করে। আবার এই খোপে যখন গত রাত্রে যখন 2টা নিয়ে গেছিলো, তখন আমি কাউরে কিচ্ছু বলছি না, মায়েরও বলছি না। এই ঘরটা পুরোটা এই সামনে দিয়ে এরকম করে কাঠ দিয়া, টিন দিয়া পাটা পাটা করে এভাবে ঢেকে রাখছি, যাতে আর কখনো আমার ক্ষতি করতে না পারে। এদিক দিয়া বাঁধছি, উপরে কাপড় দিছি, যেহেতু পুরাতন হয়ে গেছে ঘোড়া, প্রায় 10-12 বৎসরের এই জিনিসগুলা, এই ঘোড়াগুলো আমার কবুতরের বয়স 10-12 বৎসর ধরে এই কবুতর আমার বাড়িতে, এই কবুতরগুলো শেষ করে ফেলছে। এখন হাঁসগুলো আছে, হাঁসগুলো রাত্রেবেলা চারিদিকে ঘেরা, কোনো দিক দেওয়া হচ্ছে মানে নিচ দিয়ে আসার মতো উপায় নাই, ওই টিনের ওপর দিয়ে, বেড়ার ওপর দিয়ে, বাউন্ডারির ওপর দিয়ে আসে, ওই ওপরে ওই যে ওখানে বাথরুমের ছাদ আছে, ওই ছাদের ছাদের ওপর পানির টাঙ্কি রাখা আছে, ওই পাশে দিয়ে বাঁশ বায়ে উঠছে, উঠে আসছে, সেরকম করে মারছে। এখন এই যে এই খোপে শুধু 2টা বাচ্চা আছে, বাচ্চার মায়েরও মেরে ফেলছে। এখন এই বাচ্চা আছে, এই বাচ্চা ছাড়া আর কিছু নাই। আর এই খোপের 2টা কবুতর আছে, এই যে এখানকার শুধু 2টা কবুতর আছে, আর সব শেষ করে দিছে এক রাত্রের মধ্যে, এই সর্বনাশ করে ফেলছে।